হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর। আর আজকে আমি বন্ধুরা বানাতে চলেছি সুজির হালুয়া। এই সুজির হালুয়াটা খুব কম সময় আর খুব কম উপকরণেই খুব সুন্দর একটা টেস্টি হালুয়া আমরা তৈরি করে নিতে পারি। বন্ধুরা, কিভাবে বানাতে হয় ফার্স্ট টু লাস্ট একটু দেখে নিন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, কীভাবে বানাতে হয় সেটা একবার দেখে নিই। এখানে 1 কাপ সুজির হালুয়া বানানোর জন্য আমি 3 কাপ মতন জল এই গামলার মধ্যে গরম করতে বসিয়ে দিচ্ছি। পরিমাণ একটু মেপে মেপে ঠিক মতো নিলে তাহলে হালুয়াটা খুব সুন্দর হয়। আর এটা আমি বাতাসা দিয়ে বানাবো। এখানে আমি 1.5 কাপ মতন বাতাসা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আপনারা চাইলে এটা বাতাসার পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন। বাতাসাটা দিলে হালুয়ার রঙটা সুন্দর হয়, তাই আমি বাতাসাটা দিয়েই বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন একটু নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি এখানে একটু ফুড কালারটা শুধু একটু রঙটা জাস্ট হালুয়ার ভালো হবে তাই জন্য দিলাম। যদি আপনারা না চান না দিলেও পারেন। আর এবার আমি এই শিরাটাকে 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এখানে আমি একটা কড়ার মধ্যে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। সুজিটা যত সুন্দর করে ভাজা হবে হালুয়াটা কিন্তু তত সুন্দর দানাদার তৈরি হবে। বেশ লাল লাল করে সুজিটাকে ভেজে নিতে হবে 5-6 মিনিটের মতন। দেখুন বন্ধুরা, সুজিটা বেশ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে ওই শিরাটা দিয়ে দিচ্ছি। পুরো শিরাটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে বেশ ঘন করে সুজিটাকে তৈরি করে নিতে হবে। দেখুন সুজিটা আমার ঘন হয়ে গেছে। এই অবস্থাতেই আপনাদের সুজিটাকে নামিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। সুজির কালারটা কত সুন্দর এসছে আর কত সুন্দর দানাদার রসালো তৈরি হয়েছে। বাড়িতে আপনারা এইভাবেই হালুয়াটা বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। যারা সুজির হালুয়া খেতে চায় না তারাও চেটে পুটে খাবে। আর এটা রুটি লুচি সব কিছুর সঙ্গে খেতে খুব দারুণ লাগে।